আসসালামু আলাইকুম। যে সমস্ত রোগী আমাদের কোমর ব্যথায় ভুগে তাদের বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে বিছানায় শুয়ে থাকতে হয়। তো বিছানায় শুয়ে থাকলে কিছু নিয়ম আছে। যেমন প্রথম একটা জিনিস থাকে যে রোগীর কমপ্লেইন থেকে যে আমরা কীভাবে শুবো, শক্ত বিছানায় শুবো না নরম বিছানায় শুবো, বালিশ মোটা থাকবে না পাতলা থাকবে। তো এটার ডিটেলস নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো এখন জাস্ট একটু ছোটো করে বলে দিই যে প্রথম জিনিস হচ্ছে যে রুগীর ঘুম, সাউন্ড স্লিপটা খুবই দরকার। একটা ব্যথা রোগীর, যে কোনো ব্যথা রোগী, তাহলে সাউন্ড স্লিপটা খুবই দরকার। একটা ঘুম, খুব সুন্দর একটা ঘুম দরকার। ঘুম যদি আমাদের না হয় তাহলে কিন্তু ব্যথা কমবে না, ব্যথা বেড়ে যাবে। প্রতিদিন ঘুম হবে না, সকালে উঠবো ব্যথা বেড়ে যাবে, ইরিটেশন হবে, স্ট্রেস হরমোন রিলিজ হবে, খুব কষ্ট হবে আমাদের। আচ্ছা, রুগী যদি পাতলা বিছানায় শুয়ে যদি রুগীর ঘুম হয় ভালো, পাতলা বিছানাতেই ঘুমাবে। যদি রুগীর শক্ত বিছানায় ঘুম ভালো হয়, শক্ত বিছানাতেই ঘুমাবে। বেসিক্যালি হচ্ছে রুগীর আগে যে সমস্ত অভ্যাস ছিল, আগে যেভাবে ঘুমাচ্ছিল, হুট করে যদি আমরা একদম সব তোষক কম্বল বের করে দিয়ে কাঠ ঢুকাই দিই, হার্ডবোর্ড ঢুকাই দিই, তাহলে রুগীর অনেক কষ্ট হবে, ঘুমোতে পারবে না, পেইন বেড়ে যাবে। এটা করবো না আমরা রুগী যেভাবে কমফোর্ট ফিল করে বেসিক্যালি আমরা ওভাবেই যাব। আচ্ছা, এখানে একটা জিনিস আজকে যেটা বেসিক্যালি আমি দেখাবো সেটা হচ্ছে যে আমরা ব্যথা রুগীরা বিছানায় শুলে ছটপট করে, ডানে বায়ে কাঁধে উপর নিচ এরকম হয়। তারা কীভাবে ঘুমাবে, কোন পজিশনে ঘুমালে তাদের ব্যথাটা কম হবে, এই ধরনের কোনো পজিশন খুঁজে পায় না। একটা ব্যথা রোগীর কোন পজিশনে ঘুমাবে এটা আসলে বেসিক্যালি তার ফিজিওথেরাপি চিকিৎসক নির্ধারণ করে দিবে। তাকে দেখে অ্যাসেস করে তার পজিশনটা বের করে দিবে যে আপনি এই পজিশনে ঘুমান, তাহলে তার পেইনটা হবে না, বরঞ্চ পেইন কমে আসবে। কিন্তু যদি এটা আমরা রুগীর হাতে তুলে দিই তাহলে রুগী এটা বুঝতে পারবে না, সে তার ইচ্ছা মতো ঘুমাবে, দেখা যাবে যে উল্টা আরও ব্যথা বেড়ে যাবে। আজকে আমি ব্যথা রুগীদের 8টা পজিশন দেখাবো, কোন পজিশনে সে বাসাতেই নির্ধারণ করতে পারবে, বা বিশেষজ্ঞরা যেমন সাজেস্ট করে যে এই পজিশনে ঘুমান, সে নিজেই বাসাতেই সেই পজিশনটা সে বের করে নিতে পারবে, কোন পজিশনে তার ঘুমালে ব্যথা বাড়বে না বা ঘুম ভালো হবে। তো চলুন আমি 8টা পজিশন দেখাচ্ছি। আচ্ছা, 1 নাম্বার পজিশন, এরকম এভাবে আমরা বালিশ ঠিক করো, শুয়ে পড়ো, হ্যাঁ শো, হ্যাঁ। আচ্ছা, প্রথম পজিশন হচ্ছে এভাবে শুয়ে থাকবে সোজা। আমরা নর্মালি যেভাবে শুই, বালিশ থাকবে, বালিশ 1 থেকে 1.5 ইঞ্চি একটা বালিশ ব্যবহার করতে পারি। পা একদম সোজা, হ্যাঁ, হাত ইচ্ছা করলে এভাবে রাখতে পারে বা হাত সোজা করে রাখতে পারে, এটা ডিপেন্ড করবে রুগী কীভাবে কমফোর্ট ফিল করে। হাতটা এভাবে রাখো, হ্যাঁ, পা এভাবে রাখবে, এটা হলো 1 নম্বর পজিশন। এভাবে যদি রুগী আরাম পায় তাহলে এভাবেই থাকবে। বেশিরভাগ মানে ক্রনিক যারা ব্যথা আক্রান্ত, তারা কোমরের রুগী, তারা সাধারণত এভাবে খুব একটা আরাম পায় না। আচ্ছা, অনেকে আবার পায়, তো যারা পাবে এভাবে তারা এভাবেই ঘুমাবে। আচ্ছা, 2 নাম্বারটা আমি দেখাচ্ছি। এভাবেই সোজা হয়ে শুবে, সোজা হয়ে শুবে, কিন্তু কোমরে একটা বালিশ বা একটা 1.5 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি একটা কাঁথা, একটা সাপোর্ট দিবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, একটু কোমরটা তোলো, হ্যাঁ, এই যে ঠিক, এই যে রাখো, এখন শুয়ে পড়ো, হ্যাঁ। আচ্ছা, এই যে অনেক রুগী আছে যে এভাবে শুলে অনেক আরাম পায়। আমরা এই যে রুগীর সময় নিয়ে তার কোমরের নিচে একটা বালিশ বা একটা মোটা কাঁথা আমরা দিয়ে দেবো। এভাবে দিলে অনেক রুগী খুবই আরাম পায়, তার যে তীব্র ব্যথাটা অনেকটা কমে আসে, খুব সুন্দর ঘুম হয়। আচ্ছা, 3 নম্বর পজিশনটা আমি দেখাচ্ছি। আচ্ছা, সোজা এভাবেই শুয়ে থাকবে, এভাবে শুয়ে একটা বালিশ বা কোল বালিশ রুগী হাঁটুর নিচে দেবে। তোলো একটু হাঁটু, হ্যাঁ, রেখে দাও। অনেক সময় এটা একটু উঁচু থাকবে, আমরা অনেক রুগী আছে যে উঁচু করলে আরাম পায়, তো উঁচু করে দিব। আবার কেউ একটু নিচু করে দিলে আরাম পায়, নিচু করে দিব। এটা 3 নম্বর পজিশন, এটা হলো হাঁটুর নিচে দিব আমরা। হাঁটুর নিচে দিলে দেখা যাচ্ছে যে অনেক রুগী তার ব্যথা কমে আসে, আরাম পায়, সেটা ঘুম ভালো হয়। আচ্ছা, 3 নম্বর। এবার আমরা 4 নম্বর পজিশনটা দেখাবো, হ্যাঁ। আচ্ছা, 4 নম্বর পজিশন হচ্ছে এক্স্যাক্টলি একই পজিশনই থাকবে, কিন্তু একটা এরকম আমরা বালিশ আমরা গোড়ালির নিচে দিব, একটু তুলে, হ্যাঁ, এই যে দেখে তো পাটাই হয়, হ্যাঁ, গোড়ালির নিচে দেবো। এইভাবে দেখা যাচ্ছে যে আমরা অনেক রুগী ঘুম ভালো হয়, তার ব্যথাটা কমে যায়, আরাম পায়। আচ্ছা, এবার 5 নম্বর পজিশনটা দেখাবো আমি। আচ্ছা, 5 নম্বর পজিশন হচ্ছে যে এবার আমরা কাত হয়ে আসবো, কাত হও, সুন্দর করে কাত হও, হ্যাঁ, কাত হয়ে শো, হ্যাঁ। আচ্ছা, এই যে নর্মাল থাকো, হ্যাঁ, এই কাত হয়ে শুলেও অনেকে দেখা যাচ্ছে যে ব্যথাটা কমে আসে। আচ্ছা, এরপর দেখাবো যে কাত হয়ে শুয়ে আরও কিছু পজিশন আছে, সেটা দেখাবো। আচ্ছা, আরেকটা পজিশন হচ্ছে যে কাত হয়ে শুবো, এভাবে অনেক সময় ব্যথা কমে না,
এভাবে ব্যথা হয়, তখন আমরা করব কি, কাত হয়ে শুয়ে হাঁটুর ফাঁকে একটা বালিশ বা কোল বালিশ দিয়ে দিব। হ্যাঁ, এই যে কোল বালিশ দিয়ে দিব, ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে এভাবে শুলে অনেকের আমার মেরুদণ্ডটা আমি যখন এখানে বালিশ দিব তখন আমার মেরুদণ্ডটা একটু উপরের দিকে চলে আসে। যদি বালিশ ছাড়া শুই মেরুদণ্ডটা একদম এদিকে একটা কার্ভ হয়ে ঝুঁকে যায়। যখন একটা বালিশ দিব অনেকটা আমার এটা চলে আসে। আরেকটা জিনিস করতে পারি আমরা, আরেকটা পজিশন দেখে, সেটা হচ্ছে যে আমরা কাত হয়ে শুয়ে একটু ওঠো, এই যে একটা পাতলা বালিশ দিব সব, এই যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা আরামদায়ক পজিশন ব্যথা রোগীদের জন্য। কাত হয়ে শুয়ে আমরা এই যে পেট থেকে এই যে পিঠের এই নিচে একটা বালিশ দিয়ে দিব, তাহলে মেরুদণ্ডটা আমার যেটা এইভাবে ঝুঁকে থাকে সেটা আমার কিন্তু সোজা হয়ে চলে আসবে। এক্ষেত্রে রুগী অনেক আরাম পায়। আচ্ছা, এইভাবে কাত হয়ে শো, হ্যাঁ আবার শো, কাত হয়ে শো, একটা পজিশন দেখাই। আচ্ছা, এবার কাত হয়ে শুয়ে বালিশ দিয়ে, বালিশ ছাড়া দেখাই যে বালিশ ছাড়া আমরা করবো কি, হাঁটু ভাঁজ করো, এই যে হ্যাঁ এভাবে শুলেও আমার যারা সায়াটিকা রুগীগুলো থাকে, যাদের সায়াটিকা থেকে বেসিক্যালি তারা অনেকটা আরাম পায়, তাদের চাপটা কমে আসে, যেমন সায়াটিক নার্ভের চাপটা কমে আসে, তারা অনেক আরাম পায়। আচ্ছা, একটা জিনিস কাত হয়ে শুয়েই এই বালিশ ঢুকাই দিব পায়ের ফাঁকে, এই যে হ্যাঁ, যদি ওভাবে না হয় তাহলে এভাবে দিব, এভাবে রুগী বেশ আরাম পাবে। আচ্ছা, আর সর্বশেষ আরেকটা পজিশন হচ্ছে যে আরেকটা জিনিস দেখে এখানে এভাবে সব অনেক সময় যদি এভাবেও আরাম না পায় তাহলে একটা যে পায়ে ব্যথা বেশি এটাকে আমরা একটু ফ্লেক্স করে নিয়ে ঘুমাবো। হ্যাঁ, এভাবে কাত হয়ে থাকবো। হ্যাঁ, এটা একটু সোজা করে দিব, হ্যাঁ এভাবে এটা আমরা রাখতে পারি এই পজিশনটা। আচ্ছা, সর্বশেষ একটা পজিশন হচ্ছে এটা আমরা উপর করে দেখাবো। হ্যাঁ, উপর হয়ে যাও, উপর হও, হ্যাঁ এই যে যদি অন্য কোনো পজিশনে আমার ব্যথা না কমে তাহলে আমরা উপর হয়ে এই পজিশনটা ট্রাই করে দেখতে পারি। এই পজিশনটা কিন্তু অনেকেরই সোজা হয়ে থাকলে যেরকম ব্যথা হয়, উপর হওয়ার সাথে সাথে বলে যে আমার ব্যথাটা অনেকখানি কমে গেছে, তো আমরা এই পজিশনটা অ্যাপ্লাই করতে পারি। আরেকটা জিনিস করতে পারি যে উপর হয়েও আমরা অনেক সময় পেটের নিচে একটু বালিশ দিতে পারি, একটু পাতলা বালিশ দিব, মোটা বালিশ দিব না, একদম পাতলা, হ্যাঁ একদম পাতলা বালিশ দিব, এটা আমরা ট্রাই করতে পারি। আরেকটা জিনিস, সর্বশেষ জিনিস হচ্ছে যে পজিশনগুলো দেখালাম, প্রতিটা ব্যথা রোগী যারা তারা বাসায় সবগুলো পজিশন অ্যাপ্লাই করবে, কোনটাতে তার ব্যথা কম হচ্ছে, কোনটাতে তার পেইন কমে আসছে সেটা সে দেখবে। আচ্ছা গেল। আর তৃতীয় জিনিস হচ্ছে ঘুমানোর আগে ব্যথা রোগীদের অবশ্যই ভলিজেল ক্রিম বা ভলিনাক যে কোনো ব্যথার ক্রিম আছে, এই ক্রিমগুলো যে জায়গায় ব্যথা সে জায়গায় দিয়ে হালকা কুসুম 8 থেকে 10 মিনিট একটু গরম শেক দিয়ে ঘুমাবে, অনেক আরাম পাবে, অনেক সুন্দর ঘুম হবে। ধন্যবাদ।